এই গরমে এ লাচ্ছি তৈরি করা খুবই সহজ। আত্মা ঠান্ডা করার মতো, মন প্রাণ ঠান্ডা করার মতো লাচ্ছি হবে আমার আজকের রেসিপিটিতে। এই গরমে কর্মস্থল থেকে ফিরে এসে এমন এক গ্লাস লাচ্ছি যদি হাতের কাছে পাওয়া যায়, তবে সত্যি মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আজকে আমি আপনাদের চিরার একটি লাচ্ছি তৈরি করে দেখাবো। এই লাচ্ছি আপনারা চাইলেই এই গরমে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। কিভাবে এই লাচ্ছিটি ঝটপট তৈরি করবেন, চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। চিরার শরবত তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিরা। চিরা অবশ্যই বেছে পরিষ্কার করে নিতে হবে। এবার চিরাগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এবার আমি চিরাগুলো ধুয়ে নেব। চিরার ভেতরের যে নোংরা জল আছে, এই জল যতক্ষণ বের হবে ততক্ষণ চিরাগুলো আমি ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এবার একটু পরিষ্কার জল বেশি পরিমাণে দিয়ে চিরাগুলো আমি ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধ আর জল খুব ভালো করে মিশিয়ে নেব। জমাট বেঁধে যেন না থাকে, অবশ্যই খেয়াল রেখে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ। এবার আমি দুধটা ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। একদম ঘনও হবে না, আবার কিন্তু পাতলাও থাকবে না। আমি যেহেতু গুঁড়া দুধ দিয়ে এই রেসিপিটি তৈরি করছি, তাই দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিলে গুঁড়া দুধের যে একটা গন্ধ থাকে, সে গন্ধটা আর লাগবে না। আপনারা চাইলে ভালো লিকুইড দুধ দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এলাচগুলো আমি ভেতর থেকে তুলে নিচ্ছি, কারণ এই এলাচগুলো মুখের ভিতরে পড়লে খেতে একটু কেমন জানি লাগে, তাই আমি এলাচগুলো তুলে নিলাম। যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার জন্য, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করার জন্য। যারা প্রথম থেকে আমাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন, সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। 4-5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। অনেকটা ঘন হয়ে গেছে। আমি এই মুহূর্তে গ্যাস ওভেনটা একদমই বন্ধ করে দিচ্ছি। এবার এই দুধটা আমি একটু ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। এতে করে দুধটা ঠান্ডা হবে, জমাট বাঁধবে না। চলুন চলে যাই পরবর্তী স্টেপে। চলে এলাম চিরার কাছে। দেখুন, চিরা আমি ভিজিয়ে রেখেছিলাম। বেশ সুন্দরভাবে চিরাগুলো কিন্তু ভিজে গেছে। একটু হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। ঠিক এরকমটা নরম করতে পারলেই হবে। চাইলে এর থেকে বেশিও নরম করে নিতে পারেন। এবার আমি চিরাগুলো একটি ব্লেন্ডার জারের ভেতরে নিয়ে নিচ্ছি। আমি এখানে সবটুকু চিরাই নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতন সব কিছু নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী অল্প লবণ। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি আইসক্রিম। আমি একটা ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। এবার আইসক্রিমের সবটুকু আমি এর ভেতরে দিয়ে দেব। এরপরে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা দুধ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ দুধটা আমি দিলাম না, অল্প দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি রু আফজা 2 চামচ পরিমাণে।
এটা সম্পূর্ণ অপশনাল, টেস্ট বাড়ানোর জন্য আমি একটু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বড়, আর এখন লাগিয়ে দেব ব্লেন্ডারের ঢাকনিটা। এরপরে 3 থেকে 4 বার আস্তে আস্তে থেমে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। ব্লেন্ড করে নিয়ে ফিরে এলাম। এই গরমে লাচ্ছি তৈরি করা খুবই সহজ। আত্মা ঠান্ডা করার মতন, মন প্রাণ ঠান্ডা করার মতন লাচ্ছি আমার আজকের এই রেসিপি। দেখুন উপরে কত সুন্দর ঝাঁক তৈরি হয়েছে। এটা কিন্তু বরফ দেওয়ার কারণেই এমনটা হয়েছে। তো জাল দিয়ে ফ্রিজে রাখা ঠান্ডা দুধের অর্ধেক আমি প্রথমে দিয়েছিলাম, বাকিটুকু আমি এখন এর ভেতরে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর এরপরেই আমি এখন পরিবেশনের জন্য গ্লাসে ঢেলে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করতে। এবার লাচ্ছির ওপরে আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিন। এই লাচ্ছি এতটাই টেস্ট, আপনার শরীর মন দুটোই কিন্তু ঠান্ডা করে দেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।